সপ্তাহব্যাপী বর্ষবরণের বর্ণিল উৎসবে মাতোয়ারা ৩ পার্বত্য জেলা। বৈশাখী তার রং ছাড়িয়েছে পোশাক থেকে শুরু করে চারপাশে। আজ বৈশাখীর সব থেকে আকর্ষণীয় উৎসব জলকলি, যেখানে বাহারি সাজে অংশ নিয়েছেন তরুণীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, কিছুক্ষণ আগেই তো উৎসব শুরু হয়েছে, এখন কি কার্যক্রম চলছে, আবার কখন নাগাদ শুরু হবে জানাবেন। উজ্জ্বল, মূলত নববর্ষের যে উৎসব সেটি ৩ পাহাড়ে আসলে পুরো মাসব্যাপী পালন করেন পাহাড়ি জাতিগোষ্ঠীর লোকজন, এবং খুব বর্ণিল আয়োজনে আসলে উৎসবে মাতেন এখানকার তরুণী কিশোরী সবাই। তার মধ্যে অন্যতম যে উৎসব বলা হয় সেটি হচ্ছে পাহাড়ে জলকেলি কিংবা পানি খেলা। সুদীর্ঘ কাল থেকে পানি আসলে এখানকার ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে। এখানকার মায়া মমতা সৌহার্দ্য সব কিছু আসলে এই পানি খেলার মধ্য দিয়ে আসলে একে অপরের প্রতি যে মায়া মমতা ভালোবাসা সেটির বহিঃপ্রকাশ ঘটান। সেই উৎসবটি আসলে আজকে চলছে রাঙ্গামাটির যেই বাঙ্গালখালিয়া মাঠ সে মাঠে, এবং আমরা দেখছি সকাল থেকে নানান সাজে সেজে ঐতিহ্যবাহী যে পোশাক, তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করে ঐতিহ্যবাহী পোশাকে পরে তারা আসলে এই মাঠে হাজির হয়েছেন। তাদের যে ঐতিহ্য, দীর্ঘকালের ভিন্ন যে সংস্কৃতি সেটি তারা আসলে এখানে গানে গানে সুরে সুরে ফুটিয়ে তুলছেন। একই সাথে নতুন বছরকে তারা আসলে বরণ করছেন এই একে অপরের প্রতি পানি ছিটিয়ে, এবং তারা বলছেন যে এর মধ্যে শুধু পানিটাই ছিটানো তাদের উৎসব নয়, তারা এর মাধ্যমে আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান এই পানি ছিটানোর মধ্য দিয়ে, এবং এর মাধ্যমেই তাদের আসলে এক পাড়ার সাথে আরেক পাড়ার যে সম্পর্ক সেটি তৈরি হয়, পরিচয়, তাদের মধ্যে যে পরিচয় সেটি তৈরি হয়, এবং অনেকের সম্পর্ক আসলে পরিণয় পর্যন্ত গিয়ে দৌড়ায়। তবে এর সাথে একটু ধর্মবিশ্বাসও কিন্তু জড়িয়ে আছে, এবং তারা বলছেন যে পানি আসলে যেভাবে ধুয়ে মুছে দেয় মানুষকে, ক্লান্তি অবসাদ দূর করে, মানুষের শরীরের যে ময়লা দূর করে, তার সাথে সাথে তারা মনে করেন যে পুরনো বছরের যে গ্লানি, যে হিংসা বিদ্বেষ, যে ভাতৃঘাতী সংঘাত পাহাড়ে চলে, সেই সংঘাতগুলো দূর হবে, মানুষের মনে হিংসা দূর হবে, এবং সেই সাথে একটি সুখী সমৃদ্ধ পথে তারা শান্তির পথে যাত্রা করবেন। আর এই বর্ণিল উৎসব কিন্তু ভোর থেকে আজকে শুরু হয়েছে এবং দিনব্যাপী চলবে। পানি খেলা, যে জল খেলার যে উৎসবটি দেখছেন, নিশ্চয় এটি আসলে সবাই আসলে এখানে হাজির হয়েছেন এই খেলাটি দেখতে। শুধু ৩ পার্বত্য জেলা থেকে নয়, আমরা দেখছি দেশের নানা প্রান্ত থেকে এই বর্ণিল এই পানি খেলাটি দেখতে আসলে হাজির হয়েছেন পর্যটকরা, এবং তারা পাহাড়ের যে ভিন্ন রকম যে সংস্কৃতি ঐতিহ্য সেটি আসলে একই সাথে দেখছেন। এবং পাহাড়ে কিন্তু এই নববর্ষের উৎসবটি একই সাথে এখানকার অর্থনীতি, এবং এখানকার যে অর্থনীতি বাণিজ্য, তার সাথেও কিন্তু ফসল তোলা, কৃষি, সব কিছুর সাথে আসলে এই উৎসবটি জড়িয়ে আছে। কারণ তারা বলছেন যে সমতলে যদিও নববর্ষটি পালন করা হয়, কিন্তু ইংরেজি ক্যালেন্ডার ধরে আসলে মানুষ আগায় বছরের অন্য প্রান্তে, কিন্তু পাহাড়ে পরিস্থিতি একেবারেই ভিন্ন। তারা চৈত্র, বৈশাখ, জুম চাষ কিংবা তাদের যে ফসল তোলা উৎসব সবই আসলে এই বাংলা ক্যালেন্ডারের সাথে যুক্ত। তো সব মিলিয়ে বর্ণিল আয়োজন, এবং এর প্রায় হাজার মানুষ আসলে পাহাড়ের আজকে এই বাঙ্গালহালিয়া মাঠে এসেছেন। এই উৎসব সপ্তাহ ব্যাপী চলবে। আজকের পর বান্দরবানেও কিন্তু আগামী 2 দিন এমন জলকেলি সহ সাংস্কৃতিক উৎসবে মাতবেন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষ। উজ্জ্বল।